সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওটিতে আলোচনা করব বারাণসীর ঋষিপত্তন মৃগদাহে ধর্মচক্রের প্রথম প্রবর্তন। আলোচনা যাওয়ার আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চলুন আলোচনা করা যাক। গঙ্গার জল তখন শান্ত, ভোরের কুয়াশা আস্তে আস্তে সরে গিয়ে সূর্যের প্রথম আলো বারাণসীর ঘাটগুলোকে সোনালি করে তুলেছে। বরুণার মোহনা থেকে অসি নদী সংগম পর্যন্ত বিস্তৃত এই নদী যেন নদীর বুকে বসে থাকা এক প্রাচীন তপস্বী, নীরব কিন্তু গভীর জ্ঞানে পরিপূর্ণ। বারাণসী কাশী জনপদের রাজধানী, বাণিজ্য, বিদ্যা, ধর্ম আর সংস্কৃতির এক অমর কেন্দ্র। এখানে শুধু মানুষ বাস করে না, বাস করে স্মৃতি, বাস করে ভবিষ্যৎ। এই নগরের ইট পাথরের পথ জানে কত রাজা এসেছে, কত ঋষি গেছেন, কত সাধু এখানে সত্যের সন্ধান করেছেন। কিন্তু সেই ভর্তি ছিল আলাদা, কারণ সেদিন একজন মানুষ নয়, একজন জাগ্রত চেতনা এই নগরের দিকে পা বাড়িয়েছেন। তিনি গৌতম বৌদ্ধ, এখন বৌদ্ধ। বৌদ্ধগয়া থেকে বারাণসীর দূরত্ব 18 যোজন। বৌদ্ধগণের রীতি অনুযায়ী অতীত বৌদ্ধগণ আকাশপথে ঋষিপত্তনে এসে ধর্মচক্র প্রবর্তন করেছেন। দেবতারা পথ পরিষ্কার করেছেন, আকাশে মেঘের রথ চলেছে, কিন্তু বর্তমান বুদ্ধ তা করলেন না। কারণ পথে ছিল একজন আজীবক সন্ন্যাসী উপক। বুদ্ধ জানতেন এই সাক্ষাৎ এড়ানো যায় না। সত্য প্রসারের আগে সত্যকে প্রশ্ন করা, মানুষের সঙ্গে মুখোমুখি হওয়া প্রয়োজন। পদব্রজে চলতে চলতে গঙ্গার তীর, গ্রামের পথ, শস্যক্ষেত্র পেরিয়ে বুদ্ধ উপকের মুখোমুখি হলেন। উপক তাকে দেখে বিস্মিত, শান্ত মুখ, দীপ্ত শোক। আপনি কে? উপক প্রশ্ন করল। বুদ্ধ বললেন, আমি জাগ্রত, আমি বুদ্ধ। উপক মাথা নাড়াল। সে বুঝল না, কিন্তু ইতিহাস জানে, সবাই তখন বোঝে না। বারাণসী তখন বাণিজ্যিক কেন্দ্র, প্রাণকেন্দ্র। তক্ষশিলা থেকে আসা বণিকেরা এখানে রেশম, গোড়া, সুগন্ধি দ্রব্য বিক্রি করে। শ্রাবস্তী থেকে আসা শস্য ও কাপড়। বৈরঞ্জন থেকে দেশে দুটি রাস্তা, একটি সরিয়ে হয়ে অন্যটি প্রয়োগ তীর্থে গঙ্গা পার হয়ে বারাণসীতে এসে মেশে। রাজপুত্রদের জন্য একটি অলিখিত নিয়ম ছিল যে শিক্ষায় শ্রেষ্ঠ হতে চায় সে যাবে তক্ষশিলা। বারাণসীর ধনী পরিবারের পুত্ররা সড়ক পথে তক্ষশিলা যেত, আবার বিদ্যা শেষ করে ফিরত এই নগরীতে। ঋষিপত্তন মৃগদায়ী ছিল নগরের বাইরের, শান্ত, নির্জন। ঋষিরা এখানে আশ্রম করতেন, হরিণেরা অবাধে বিচরণ করত। এই ঋষিপত্তনেই ইতিহাস অপেক্ষা করছিল। পঞ্চবর্গীয় ভিক্ষুরা তখন সেখানে অবস্থান করছিলেন। কর্নিন্দ, বদ্রীয়, বাপ্পা, মহানা, মৎস্যজিৎ, তারা বুদ্ধকে সেরে এসেছিলেন, তাকে বিলাসে ফিরে গেছে ভেবে। বুদ্ধ যখন তাদের সামনে দাঁড়ালেন, তারা প্রথমে সম্বোধন করলেন না, কিন্তু তার কণ্ঠে এমন এক দৃঢ়তা ছিল যে অবশেষে তারা শুনতে বাধ্য হলেন। এবং তখন ধর্মচক্র প্রথম প্রবর্তন ঘটল। দুটির চরম পথ পরিত্যাগ করো, মধ্যমার কথা, আর্যষ্টাঙ্গিক মার্গ, দুঃখের উৎপত্তি ও নিরোধ, সব প্রকাশ পেল। কাশীর আকাশ সেদিন সাক্ষী ছিল। দেবতারা বলেছিল, যে চক্র আজ গড়ল তা আর থামবে না। বারাণসীতে তখন এক ধনী পরিবারের পুত্র যশ। সোনার অলঙ্কারের ঘেরা জীবনেও তার মনে শান্তি নেই।
এক রাতে সে গৃহত্যাগ করে ঈশিপতনে পৌঁছাল। বৌদ্ধ তাকে বললেন, এসো যশ, একটি শব্দ, এসো, আর যশ মুক্ত। তার পিতা বন্ধু সুবাহু মিলে বিমল, পুণ্যজি, গবম্পতি এক এক করে সবাই বুদ্ধের শিষ্য হলেন। বারাণসীর সম্ভ্রান্ত গৃহ থেকে বৌদ্ধ সঙ্গের প্রবেশ ঘটল। নগরী পিস পিস করতে লাগলো। কাশীতে নতুন ধর্ম এসেছে। রাজগৃহের সঙ্গে বারাণসীর সম্পর্ক ছিল গভীর। রাজা বিম্বিসার কাশীর প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। একবার বারাণসী রাজের ধনবান্দারিকের পুত্র গুরুতর অসুস্থ হলে বিম্বিসার জীবককে পাঠালেন চিকিৎসার জন্য। জীবক রাজা চিকিৎসক বৌদ্ধের শিষ্য বারাণসীতে এসে চিকিৎসা করলেন। শহর বুঝল এই ধর্ম শুধু তথ্য নয়, মানব সেবাও। বারাণসী থেকে অন্ধ গোবিন্দ হয়ে রাজগৃহ পর্যন্ত সুপ্রশস্ত সড়ক ছিল। ভিক্ষুরা সহজে যাতায়াত করতেন। বিনয় পিটকে তার উল্লেখ আছে। দীর্ঘনিকায়ে বলা আছে, এই বারাণসী শুধু বর্তমানে নয়, অতীত ও ভবিষ্যতেও নগর। বুদ্ধ বংশে বলা হয়েছে, ভগবান কাশ্যপ বুদ্ধের জন্মস্থান এই বারাণসী। যেন এই মাটি বারবার বুদ্ধ ধারণ করতে পারে, আর ভবিষ্যতে মৈত্রেয় বুদ্ধের সময়ে এই নগরের নাম হবে কেতমতি। সুরচি হাজার নগরের প্রধান হবে এই কেতমতি। তখন শঙ্খ নামে এক চক্রবর্তী রাজা এখানে রাজত্ব করবেন। সমস্ত পৃথিবী তার ছত্রছায়ায় থাকবেন, কিন্তু তিনি সিংহাসন ত্যাগ করবেন। মৈত্রেয় বুদ্ধের কাছে ভিক্ষুত্ব গ্রহণ করবেন এবং অরহত্ব লাভ করবেন। বারাণসী তখন শুধু নগর নয়, এক মহাজাগতিক কেন্দ্র। বরুণ আর অসি এই দুই নদী শহরকে বেষ্টন করে রেখেছে। তার নাম বারাণসী। এই দুই নদীর মতোই শহরটি প্রবাহমান। একদিকে অতীত, অন্যদিকে ভবিষ্যৎ। আজও গঙ্গার ঘাটে বসে যদি কেউ গভীর রাতে চোখ বন্ধ করে শোনে, তবে সে শুনতে পায় ধর্মচক্রের ঘূর্ণন, ভিক্ষুদের পদধ্বনি, আর এক করুণাময় কণ্ঠ, আপ্পাদীপ ভব, তা নিজেই দ্বীপ হও। পরিশেষে আবারও বলবো, নিত্য নতুন ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম।